আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কোনো সাধারণ রান্নার ভিডিও না। এখানে আগুন জ্বলবে, হাঁড়ি বসবে, কিন্তু গল্প আসবে বহু দূরের এক পুরনো চীন লোককথা থেকে। কিছু গল্প নীরবে শোনাই সবচেয়ে ভালো। চীনের এক পুরনো পাহাড় ঘেরা গ্রামে, যেখানে সকালের কুয়াশা পাহাড়ের গায়ে সাদা সিল্কের মতো লেগে থাকতো, সেখানে ছিল একটা ছোট্ট পুকুর। লোকেরা একে ডাকতো জেড পুকুর, কারণ এই পুকুরের পানিতে সূর্যের আলো পড়লে সবুজ জেড পাথরের মতো ঝিলমিল করত। এই পুকুরে থাকতো কিছু হাঁস, কিন্তু তাদের মধ্যে একজন ছিল আলাদা। সে সাধারণ কোনো হাঁস না। অনেক বছর আগে এক পূর্ণিমার রাতে পুকুরের মাঝখানে যখন হঠাৎ করে পানির ঢেউ উঠেছিল, সেই ঢেউয়ের ভেতর থেকে জন্ম নেয় এক ছোট্ট হাঁসছানা। তার পালক ছিল সোনালী রঙের আর চোখ দুটো ছিল অদ্ভুতভাবে শান্ত। গ্রামের বুড়োরা বলেছিল এই হাঁস নাকি স্বর্গীয় পাহাড় থেকে এসেছে, কারণ সে হাঁস মানুষের কথা শুনতে পারত। হাঁসটা বড় হতো, কিন্তু অন্য হাঁসের মতো দ্রুত না। ১ বছর পার হতো, তবু চোখ থাকতো ছোট ছানার মতো কৌতূহলী। লোকেরা লক্ষ্য করলো যতদিন এই হাঁস পুকুরে থাকে, হাঁসটা যেন সময়কে ধীরে হাঁটতে শেখাতো। সেদিন দূর শহর থেকে এক লোভী ব্যবসায়ী আসে। সে জেট পুকুর দেখে বলে, এই পুকুরের হাঁস আমার চাই। গ্রামের মানুষ একটু ভয় পায়, কারণ পূর্ণ কাহিনী ছিল যে এই হাঁসকে নিজের স্বার্থে ব্যবহার করবে, তার জীবনে শান্তি থাকবে না। কিন্তু মানুষ গল্প ভুলে যায় যখন লোভ বড় হয়। ছোট হাঁসছানা সব বুঝেছিল। সেদিন সে আর পানিতে নামে না, পুকুর পাড়ে বসে থাকে। সে জানতো তার অস্তিত্বের সময় শেষের দিকে, কিন্তু সে পালায়নি, কারণ সে জানতো কিছু বলি না দিলে কিছু আশীর্বাদ জন্মায় না। সেই রাতে আকাশ ছিল অস্বাভাবিক নীরব। চাঁদ উঠলেও আলো ছিল ম্লান। হাঁসটা পুকুরের পানিতেই শেষবারের মতো ডুব দেয়, পানি কেঁপে ওঠে। গ্রামের সবচেয়ে বৃদ্ধ নারী বলে, আগামীকাল কিছু বদলাবে। পরদিন সকালে হাঁসটা ধরা পড়ে, কিন্তু আশ্চর্য, হাঁসটা ছটফট করে না, চোখে কোনো ভয় নেই। শুধু একবার পুকুরের দিকে তাকায়। লোকেরা বলে এই হাঁস রান্না করলে যে খাবে সে নিজের সত্যের মুখোমুখি হবে। হাঁস রান্না হতে থাকে, আগুন জ্বলে, ধোঁয়া ওঠে। কিন্তু আশ্চর্য, ধোঁয়ার ভিতরে কেউ কেউ পূর্ণ স্মৃতি দেখতে পায়। কেউ দেখে তার ভুল, কেউ দেখে হারানো মানুষ। হাঁসটা তখন আর শুধু খাবার না, সে হয়ে ওঠে একটা আয়না। যে ব্যবসায়ী হাঁস খায় তার হাত কাঁপে। সে হঠাৎ বুঝতে পারে সে কত কিছু হারিয়েছে শুধু লোভের কারণে। তার চোখ দিয়ে পানি পড়ে। হাঁসের মাংস ছিল নরম, কিন্তু সত্যগুলো ছিল খুবই কঠিন। যারা নীরবে হাঁস খেয়েছিল তারা রাত্রে স্বপ্ন দেখে। স্বপ্নে জেট পুকুর আর সেই হাঁস। হাঁস বলে, আমি শেষ নই, আমি বদলে যাওয়া। পরের বছর গ্রামে আর কখনো দুর্ভিক্ষ আসে না।
জেট পুকুর শুকিয়ে যায় না, কিন্তু সেখানে আর হাঁস থাকে না। পানি এখনো ঝিলমিল করে। লোকেরা জানে কিছু জিনিস একবারই আসে। চীনের লোককথায় বলা হয়, আজও যখন কেউ নীরবে হাঁস রান্না করে আর আগুনের দিকে তাকিয়ে থাকে, জেট পুকুরের হাঁস কোথাও না কোথাও চুপচাপ তাকিয়ে থাকে। কারণ কিছু গল্প খাওয়ার জন্য না, মনে রাখার জন্য। গল্পটা এখানেই শেষ, কিন্তু আগুনের উষ্ণতা থেকে যায়। এই নীরব গল্পটা আপনাকে একটু থামতে শেখায়। তাহলে এই ভিডিওটার মানে পূর্ণ হয়। আবার দেখা হবে আরেকটা গল্পে। আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।